গুলশানে আওয়ামী নেত্রী শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ প্রত্যক্ষভাবে জড়িত এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। সব অভিযান চালিয়ে গেছে, বাসা কোথায় গেছে সব জানা, ও খুব ভালো মতো জানে, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সব রেকর্ড হচ্ছে। তারপর ও বিন্দু পরিমাণ ভয় ছাড়া ও অকপটে একটা কাছে গেছে। ভিডিওতে দেখা যায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ওই ভিডিওতে স্বীকারোক্তি দিচ্ছেন। এখানে তো বলার সন্দেহের কিছু নাই যে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। অপি ভাই কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন জোর করে অপুর এই বক্তব্য নিয়েছেন বলে দাবি করেন তার স্ত্রী কাজী আনিসা। ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতে। বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আনিসা। আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো অপরদিকে এমন ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত নন বলে জানান ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ। ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। ভিডিওর প্রেক্ষাপটে অপুর স্ত্রী আনিসা জানান ভিডিওটি কাটছাট করে প্রকাশ করা হয়েছে এবং স্টেটমেন্ট নেওয়ার 14 দিন পর তা সামাজিক মাধ্যমে ছাড়া হয়, যা সম্পূর্ণ পরিকল্পিত। 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা? কাজী আনিসা বলেন অপুকে সাহায্যের নামে পরিকল্পিতভাবে এই কাজ করানো হয়েছে। ভিডিওতে চাঁদাবাজির পেছনে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলামের নাম বলানোর চেষ্টা করা হয় ইশরাক হোসেনের পক্ষ থেকে। সবশেষ শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির প্রসঙ্গে আনিসা তার স্বামী অপুর হয়ে ক্ষমা চেয়ে বলেন, অপুর জীবনের প্রথম ভুল হিসেবে ক্ষমা করে দিন। অপু চাঁদাবাজ নয়, ষড়যন্ত্রের শিকার। সময়ের কলম, নিউজ ডেস্ক।